গুড আফটারনুন। আজকের ভিডিওটা শুরু হচ্ছে দুপুরের খাবারটা দেখিয়ে। বাইরে পড়ছে বৃষ্টি সকাল থেকে, সূর্যি মামার একটুও দেখা নেই। এই রকম বৃষ্টির দুপুরে এই হচ্ছে আমাদের খাবার: মুগ ডালের খিচুড়ি, আলু ভাজা, ধোকা মিক্সের বড়া, হিয়ার পোচ, আমার ঝুড়ি ঝুড়ি এক, আর তার সঙ্গে হচ্ছে গতকালের বানানো সেওয়াইয়ের পায়েস। একদম জমে যাচ্ছে দুপুরের খাবারটা। তোমাদেরকে খাবারটা তোমাদেরকে দুপুরের খাবার আর হিয়াকে দেখিয়ে দিলাম। পরে আবার আমি আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। ভাই ভাই আজকে নেক্সট মর্নিং। কালকে ওইটুকুই ভিডিও করেছি, তারপরে আর ভিডিও করিনি, আর ভিডিও এডিট আপলোডও করিনি কালকে। কিন্তু সকাল সকাল গুড মর্নিং আর বলতে পারলাম না। মর্নিংটা ভীষণ ব্যাড হয়েছে। সকালবেলায় আমার স্নান ধান সব হয়ে গেছে, সে সময় পর্যন্ত ভালোই ছিল। তারপরে ট্যাঙ্কের জল ফুরিয়েছে, ট্যাঙ্কের জল তুলতে গেছি। ও মা, জল উঠছে না, কি ব্যাপার? রিজার্ভায়ারে জল ঢুকছে না। কালকে পরশু কর্পোরেশনের সাপ্লাইয়ের জল বন্ধ ছিল, জল ঢুকছে না। সে এখনো ঢুকছে না, তখনও ঢুকছে না। ওরে বাপরে, দুটো রিজার্ভায়ার, আরেকটা রিজার্ভায়ারে আছে, কিন্তু কিভাবে সেটার থেকে জল নেওয়া যাবে আমি সেটা বুঝতে পারছি না। এই এখন 11:30 বাজে। সকাল 8টা 8:30 থেকে এই 11টা পর্যন্ত এই কীর্তন চললো। মিস্ত্রি এলো, যেই প্লাম্বার আমার সবসময় কাজ করে, তার শরীর ভালো না, সে অন্য দুজনকে পাঠিয়েছে। হে ভগবান, কোন দেশের মিস্ত্রি কি জানে, বুঝতেই পারছে না। বলছে জলের ফোর্স বাড়বে তখন ঢুকবে। ভাড়াটে ওই পার্থের বাবা যে সুজিত, সে এই কাজকর্মগুলো পারে। সে আমাকে বলছে, বৌদি আমাকে বললেন না কেন সকালবেলা? আমি যে শুধু শুধু আবার কাউকে ডিস্টার্ব করতে আমার ভালো লাগে না। তো সে বারবার বলছে যে পাশে ওখানে একটা ভালভ স্টপকক যে লাগানো আছে, স্টপকটা খুলে দেখো। কিছুতেই খুলবে না। তারপর আমি না একটু রাগই করলাম, যে বলছে যখন খুলে দেখো। ঠিক ওটা খুললে ওটার ভেতর থেকে ময়লা হাওয়া বন্ধ করে, যেমনি ওটাকে বন্ধ করেছে এদিকে জল পড়া শুরু হয়েছে রিজার্ভায়ারে, মানে ফোর্স বেড়েছে। চুরি করে খাচ্ছে কিছু মনে হচ্ছে। আমি কেমন বুড়ো হয়ে বসে গেছে। পটি করতে বসেছে না চুরি করতে বসেছে বোঝা যাচ্ছে না। চুরি করে খায় মানুষ রকম করে বসে। সত্যি কি বলবো। এবার যেটা বলছিলাম, তারপরে ওটা খোলার পর তারপরে এই তো হয়ে গেছে, বেড়ে গেছে। তখন মানে লজ্জায় পড়ে গেছে যে আমরা মিস্ত্রি হয়ে পারলাম না। তারপর জোর করে আমরা বললাম না আরো হলো। সুজিত বলছে ভিতরে অনেক হাওয়া আছে, দুদিন যেহেতু বন্ধ ছিল লাইনটা, হাওয়া ঢুকে গেছে, সাপ্লাই ছিল না যেহেতু। তারপরে বলার পর খুলে দাঁড়িয়ে থাকলো। ওদের কাছে তারফার কিছুই নেই যে ভেতরে একটু খোঁচাবে। দাঁড়িয়ে থাকার মানে খুলে খানিকর আঙুল টাঙ্গুল দিয়ে ভেতর টেতর পরিষ্কার করে আবার যখন লাগালো, এখন জলের ফোর্স বেড়েছে। মানে কি বলবো, এদিকে কাজ করতে পারে না, এদিকে ঠায় দাঁড়িয়ে রয়েছে পয়সার জন্য। এক্ষুনি পয়সা দিতে হবে, পয়সা নিয়েও যাবে। আর যে আমার সবসময় কাজ করে, সে সবসময় আমাকে পিসি বলে ডাকে। সে জানে যে পিসি পয়সা দেয় না, পিসু এসে পয়সা দেয়। আমি বললাম, তারপর বাবাইকে, মানে ওই প্লাম্বার বাবাই, তাকে ফোন করলাম। সে বলছে পিসি যা হোক কিছু দিয়ে দাও। তাকে বললাম যে দেখ এরকম। তারপর যাই হোক পয়সা টয়সা দিয়ে বিদায় করলাম। আর সকালবেলা স্নান করে যে ওয়াশিং মেশিন ভর্তি কাপড়, 3 দিন পরে রোদ উঠেছে। আমার মুখটা দেখেই বুঝতে পারছো যে রোদের আভা, একদম ঝলমল করছে রোদ। অতটা গরমও লাগছে না, সুন্দর হাওয়াও আছে। যেহেতু এত সুন্দর রোদ উঠেছে, তাই আমি সকাল সকাল কাপড় টাপড় ভিজিয়ে দিয়েছি যে কাজকর্মগুলো সারি। এখন কতটুকু জল উঠলো, এদিকে আবার কল খোলা ছিল, যেটুকু জল উঠেছে তারও আবার অর্ধেক বেরিয়ে গেছে। এখন আবার জল চালানো যাবে না, পাম্প চালানো যাবে না, ওই রিজার্ভায়ার ভর্তি হবে দুটো, তারপর জল চালাতে বলেছে। এখন যেটুকু, এটা একটু টিপটিপ করে একটু কাপড় জামাগুলো ধোয়া হয়েই গেছে, আর একটু ধুয়ে মেলে দিই। না, এক হাতে হচ্ছে না। কাপড় জামার ভান্ডারটা নিয়ে ছাদে চলে এলাম। প্রচণ্ড রোদ ছিল। এই মুহূর্তে রোদের তেজটা আছে, কিন্তু রোদটা দেখা যাচ্ছে না। হয়তো আবার বেরোবে কে জানে, আবার বৃষ্টি নামবে নাকি। যাই হোক, চটপট কাপড়টা মেলে দিই। কাপড়টা মেলে দিলে ঝরঝরে হলেও হবে। কদিন ধরে কাপড়ের মানে দুর্গন্ধ ছুটে যাচ্ছে। আগে মেলি। আবার কথা বলতে বলতে রোদটা বেরিয়ে এলো। একটাই বিছানা চাদর ধুয়েছি আজকে। এখনো তো প্রচুর ধোয়া কাছে কিছুই শুরু করিনি। লোকের বাড়িঘর ঝাড়া হয়ে যাচ্ছে। সোমা ফোন করেছে, বলছে সমস্ত ঝাড়াঝাড়ি কমপ্লিট।
আর আমার শুরুও হয়নি। কালকে ধুয়েছিলাম, আজকে নিলাম। যে সব মেলে দিয়েছি, ছোট বড় হাজারটা জিনিস। এদিকেও এগুলো তো ছায়াতেই দিতে হবে, এগুলো তো রোদে দিই না। এগুলোকে ছায়াতে দিয়ে দিলাম জামা। ওদিকে রোদে নিচে নিচে তার টাঙানো আছে, ওগুলো করে সব মেলে দিলাম। প্রচণ্ড গরম লাগবে এখন। নিচে যেতে গিয়ে মনে পড়লো, মানে চোখে পড়লো যে রেনকোটগুলো না ভেতরগুলো ভেজা, রেনকোটগুলো বাইরে দিয়ে রাখি, একটু হাওয়ায় টানবে। এই যে টুপিটার মধ্যে কেমন জল জমে আছে, ভেতরগুলো ভেজা ভেজা। এখন সোজা করেই দিলাম, পরে এসে আবার উল্টে দেব, নাহলে না শুকোবে না, গন্ধ হয়ে যায়। আগের রেনকোটটা এরকম করে গন্ধ হয়ে গেছিলো। আজকেও তো অফিস চলে গেছে ওর। আর আকাশটা এই কদিন বৃষ্টির পরে আকাশটা যা দেখাচ্ছে না, দেখো কি অদ্ভুত সুন্দর লাগছে। তাও তো আমার বাড়ি থেকে কোনো মতেই শুধু আকাশ দেখা যাবে না, এদিকে ওইদিকে বাড়িঘর এসব আসবেই। অদ্ভুত সুন্দর। এখান থেকেও খুব সুন্দর লাগছে। চলো পরে আবার আসবো। এখন কাপড়ের একটা পাহাড়, আজ 3 দিন বোধহয় হয়ে গেছে কাপড় ভাঁজ করিনি, শুকোই না ভালো মতো। ওগুলো কি ভাঁজ করবো, ওরকম করে মাটির মধ্যে স্তূপ করে রেখেছি। আবার এদিকে প্যান্ডেলের যে কাপড়গুলো রেডি করছিলাম, ওগুলো দুটো রেডি করতে হবে, বিকেলে দিয়ে আসতে হবে। রান্না বান্না হয়নি, ব্রেকফাস্ট হয়নি, 12টা বাজে। এদিকে কেটের জন্য চিকেনটা বসিয়েছি, সেটা অফও করিনি। এরপর খেতে দেবো, তখন ঠান্ডাই হবে না। সকাল থেকে এই পাম্প, মিস্ত্রি, জল এইসব করে কাটলো। এতক্ষণে 12টা বেজে গেছে, এতক্ষণে সময় পেলাম ব্রেকফাস্ট করার। আর কালকে রাত্রে দুপুরবেলা খিচুড়ি খেয়েছিলাম, দেখালাম। বেশি খাওয়া হয়ে গেছে নাকি না, আর খিচুড়ির জন্য হয়তো রাত্রে না খেতে ইচ্ছে করেনি, কিচ্ছু খাইনি। সকাল থেকে উঠে প্রচন্ড খিদে পাচ্ছে, কিন্তু খিদে পেলে কি হবে, এতক্ষণে সময় পেলাম খাবার। আর ঘুমও পাচ্ছে। হিয়া রাত্রি 3টে অবধি প্রায় পড়েছে। আমি ঘুমিয়ে পড়লে যদি ও ঘুমিয়ে পড়ে, ওই ভয়ে জেগেছিলাম। এখন প্রচন্ড ঘুম পাচ্ছে। সেই আবার একই কীর্তন, পাম্পে এখনো জল উঠছে না। আবার প্লাম্বারকে ফোন করলাম, প্লাম্বার বললো আসছি। ও 2-3 মিনিট, বেশি 2-3 মিনিটের মধ্যে আসছি। ওর 2-3 মিনিট মানে 2-3 ঘন্টা, ওর ঘড়ি ঘন্টার হিসাব মেলে না কিছু। আর এদিকে আমি বানাতে নিয়েছি একটু অরিগানো পটেটো। একদিন বানিয়েছিলাম, ভালোই লেগেছিল, কিন্তু দেখতে ভালো হবে না। আমার একদিন অরিগানো পটেটো ঠিকঠাক ভাবে করা হচ্ছে না। কড়াইয়ের মধ্যে খানিকটা ধোকার বড়া ভাজা তেল পড়ে আছে, সেটা ফেলে দেবো। ধুর, ওর মধ্যেই করে ফেললাম, দেখ। কিন্তু আজকে আর সর্ষের তেলে করিনি, আজকে সাদা তেলের সঙ্গে বাটার দিয়ে করেছি। দেখি কেমন হয়, মা মেয়েই তো খাবো। আর পরোটা ভাজবো, ব্যাস হয়ে যাবে। শেষে বললো তো ঠিক হয়েছে, ঠিকঠাক করে দিয়ে। এই যে খুলেছিল পাও, ওই যে ভিতর পিছন দিকে যে বক্সটা, ওর ভিতরে পাম্প থাকে। এই অবস্থা হলো এই জায়গাটার। এখন পরিষ্কার করে তারপরে খাবো। হিয়ার খাওয়া দাওয়া হয়ে গেছে, সেগুলো আর দেখাতে পারিনি। এখন এটা পরিষ্কার করতে আমার অনেকটা সময় লাগবে, তারপরে খাবো। খিদে পেয়েছে। এদিকে ওই যে প্যান্ডেলের কাপড়গুলো যে করছিলাম, ওগুলো দিতে যেতে হবে দাদাকে, তার মধ্যে দুটো এখনো করাই হয়নি। কখন যে করবো, আজকে এই জল আর পাম্প করে গোটা দিনটা গেল। সমস্ত জল টল পরিষ্কার করে সবকিছু করে এই যে এতক্ষণে নিজের খাবারটা নিয়ে এলাম, নিয়ে বসলাম। বাজে হচ্ছে 3টে প্রায়। এতক্ষণে খেতে যাচ্ছি। এখন আবার হিয়া খবর দিল কেটের চিকেন এসছে, আবার রেখে দৌড়াই। এই করেই দিন যায়, কি আর বলবো। কদিন পরে আজকে রোদ উঠেছে তো,
আর পুরো শরৎকালের রোদ, অতটা গরম নেই আজকে রোদটাতে। যা যা পারছি রোদে দিয়ে নিচ্ছি। এই ব্যাগটা কালকে ভিজে গেছিলো, এটাও রোদে দিয়ে দিই। চলো এবার শেষ পর্যন্ত খাবারটা মুখে তুলি। হাঁপিয়ে গেছি, একাই খাবো, একটু তরকারি আর পরোটা, তাই আর নিচে বসলাম না বা টেবিলেও গেলাম না, টেবিলে রোদ চলে এসছে, এখানটাতে বসেই খাই। দারুণ হয়েছে, কিন্তু আমার তো গরম গরম খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেছে। ইয়া বললো মাম দারুণ হয়েছে অরিজিনাল পটেটো, সঙ্গে একটু আচার নিয়েছি। হাই, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 8টা। এই সন্ধ্যে 8টার সময় আবার চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। গিয়েছিলাম একটু ফেব্রিক্স ক্লাসে, দাদার কাছে একটু দরকার ছিল, তো সে সমস্ত মিটিয়ে অনেকক্ষণ চলে এসেছি। আর এসেই ঢুকে গেছি রান্নাঘরে। রান্না যখন খাবে খাবে রান্নাটা করে রাখি, রান্নার দেরি হলে বড় ঝামেলা হয়, সেই জন্য এটা করে নিচ্ছি। তো খানিকটা রান্না হয়ে, এই যে ভাত হয়ে গেছে, উপর দিয়ে ডাল সেদ্ধ করে রেখেছি, এখানে মুগ ডাল, ভাজা মুগ ডাল, এটা আমি খাবো, ব্রেড, এই যে বেগুন ভাজা, আর এখানটায় লাল শাক হচ্ছে বড়ি বেগুন দিয়ে। অনেকটা শাক, আমি না বুঝতে পারিনি যে এত শাক, সেই আন্দাজে বেগুন কম হয়ে গেছে। আর এখন এই যে কড়াই বসিয়ে দিয়েছি, ওই অরিগানো পটেটো বানিয়েছিলাম যে ওই কড়াইটাই, যে বাটারগুলো রয়েছে এর মধ্যে হিয়ার একটা পোচ বানাবো। আর তারপরে আমার জন্য আমি বানাবো হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট। এই যে পোচটা দিলাম, হিয়া পোচই খায়, হিয়া অমলেট টমলেট কিছু খেতে পছন্দ করে। একটু নুন দিয়ে দিলাম, একটু এদিকটা হলে আবার উল্টে দিতে হবে, 2 প্লেট শেখানো হলে খায় না। আমার জন্য যে ফ্রেঞ্চ টোস্ট হবে তার ডিমটাকে আমি একটু দুধ দিই, আবার আমার ভালো লাগে। আমি অমলেট, আমার জন্য অমলেট বানালেও যদি ডিমের ঝুরি করি তা আলাদা কথা, যদি অমলেট বানাই তাহলে একটু দুধ দিতেই হবে আমাকে, খুব ভালো লাগে। নুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডিম, দুধ, ব্যাস। এই হচ্ছে শিলিগুড়ির আবহাওয়া। কয়েকদিন আগে পর্যন্ত গরমে মরে যাচ্ছিলাম, তারপরে এমন বৃষ্টি হলো। আজকের যে আবহাওয়াটা একদম মনে হচ্ছে সেপ্টেম্বর মাস না নভেম্বর মাস, মিষ্টি একটা হাওয়া চলছে, একটু গরম লাগছে, কিন্তু ফ্যান যে সবসময় চালাতে হচ্ছে তা না, প্রায়শই আমরা ফ্যান ছাড়া থাকছি, কোনো অসুবিধে হচ্ছে না। এরকমই আমাদের এখানে ইদানিং তো তাও আবহাওয়াটা পরিবর্তন হয়ে গেছে, গরমটা বেশি পড়ে। আগে তো এত গরম পড়তোই না, ছোটবেলায় দেখেছি এত গরম পড়েই না। ওকে দিয়ে দিয়ে এটা নিজের জন্য ব্রেড সেকে নিচ্ছে, আর আমি এখানে আমার জন্য ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে নিচ্ছি। জানি না ফ্রেঞ্চ টোস্ট বলে না অন্য কিছু বলে না, ফ্রেঞ্চ টোস্ট আবার মিষ্টি দেয় ওরা, আমার তো আবার মিষ্টি হয় না। কোন ইন্ডিয়ান মিষ্টি খাবে কি জানি বাবা, ফ্রেঞ্চরা কি করে খায়। আমার দুটো রেডি হয়ে গেছে, নিয়ে আমি টেবিলে চলে গেলাম। এই জন্য তুই আমাকে করতে দিলে, এতগুলো করে লাগায়, এতগুলো করে লাগাতে হয়। হিয়া এই যে নিজের জন্য বানাচ্ছে কি স্যান্ডউইচ, এর মধ্যে চিজ দেবে, ডিমের পোচটা দেবে, কি করবে। আর এই যে আমি আমারটা নিয়ে নিয়েছি। অনেক দিন পরে পছন্দ মতো সময়ে রাতের খাবার খেতে বসলাম, 8টা বাজে। আর এটা হচ্ছে অনেক দিন পর, রোজই ভাবে এটা খাই কিন্তু আর খাওয়া হয় না। আর রাত্রে তো অর্ধেক দিনই খাই না, এত দেরি করে দুপুরের খাবার খাই যে রাত্রে খিদেই পায় না। আজকে একটু তাও তাড়াতাড়ি খেয়েছি। আর ওটা তো দেখতেই এলো, একটু তাড়াতাড়ি করে খেয়েছি, আর আজকে খিদেও পেয়েছে, তাই ভাবলাম এটাই খাই। অনেকদিন ধরে যখন খেতে মন চাইছে এটাই খাই, তাহলে আজকে তোর জন্য বানাই হলুদ দিয়ে, আমি তো হলুদ দিইনি। কালকে শুরু করেছিলাম ভিডিও, আজকে রাত অবধি টানলাম, সারাদিন কাল জল ভিবরাট। বর আজকে স্নান না করে অফিস চলে গেছিল,
জলই তো নেই, কি করে স্নান করবে? এই বিকেলবেলা এসব স্নান ধান সমস্ত কিছু করলো। প্লাম্বার আবার ফোন করেছে যে পিসি চেক করো জল পড়ছে কিনা। তো দেখলাম যে জল উঠছে, মানে জল পড়ছে কিনা মানে জল উঠছে কিনা। তো দেখলাম জল উঠছে। আজকের মতোই জল জল করেই গোটা তার দিন গেল। আবার হিয়াকে পাঠালাম ছাদে যে দেখ জল যদি ওপরে ওঠে সেটা দেখে আয়, না হলে আবার রাখতে হবে ওকে। জল 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 করে গোটা একটা দিন কাটালাম। এই যে রাতের খাওয়াটা খাওয়া হয়ে যাচ্ছে, শাকটা রান্না করব আর একটা অমলেট করব আর ডালটা সোমবার দেবো, ব্যাস তাহলে রাতের রান্না বান্নাও আমার কমপ্লিট হয়ে যাবে। আর তো কিছু শেয়ার করার নেই, তাই আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। হিয়ার স্যান্ডউইচটা দেখো, চিজ দিল, এবার নিকানটা অলরেডি ডিম, মানে 3 লেয়ার। বড় হা করে বাইট নিয়ে দাঁড়া, হাত সরা, হাতটা সরা, দেখাই তো যাচ্ছে না। হ্যাঁ ঢুকা আকর, আকর, দাঁড়া দাঁড়া দাঁড়া। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যাওয়ার আগে যে কথা বলে রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে। বাই, গুড নাইট।